এখন বাজে রাত প্রায় 9:30। ছেলের স্কুলের টিফিনের জন্য একটা কেক বানাচ্ছি, প্লেন কেক। হঠাৎ করে মনে হলো যেন ছেলের সকালে টিফিনের জন্য কিছু নাই, জাস্ট চট জলদি একটা প্লেন কেক বানিয়ে ফেলছি। ব্যাটারটা হতে হতে, এটা বিট হতে হতে আমি শুকনো উপকরণগুলি নিয়ে নেব। চিনির পরিমাণটা হবে আপনি যতটুকু ময়দা দিবেন ঠিক সেই পরিমাণে চিনিটা দিলেই মিষ্টিটা একদম পারফেক্ট হবে। তো আমি 1 কাপ ময়দা নেব, সেজন্য 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু আমি একবারে দিব না, কয়েকবারে দিব। ময়দা থেকে আমি 2 টেবিল চামচ ময়দা উঠিয়ে রাখছি, সেখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি আমি কোকো পাউডার। কোকো পাউডার দিয়েছি আমি 4 টেবিল চামচ, আর গুঁড়ো দুধ দিয়েছি আমি 2 টেবিল চামচ। তারপরে দিব আমি কফি।
আর আমি চিনি যেটা দিয়েছি সেটা হচ্ছে কাস্টার সুগার, যেটা সেটা মানে চিনিটা মোটা দানা থাকে, তো যেটা কাস্টার সুগার সেটা কিন্তু একটু ফাইন, যেটা মানে একদম মিহি দানা, সেটা দিয়েছি। তাহলে আমার তাড়াতাড়ি করে বিট হয়ে যাবে। ও, এখানে একটা কথা বলে রাখছি, এই কেকটাতে কিন্তু আমি বেকিং পাউডার বা বেকিং সুগার, বেকিং যে সোডা সেটা আমি দিব না, কারণ এটা তো প্লেন কেক, এটা আসলে ফ্লাফি হওয়ার দরকার নেই বা খুব বেশি ফুলে যাওয়ার দরকার নেই। এর জন্য এটাতে আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কিছু দিব না। চালনিটা ছোট হয়ে গেছে, জন্য একটু সময় লাগতেছে, সমস্যা নাই, আস্তে আস্তে করে ফেলি। রাত 10টা বাজে, আর মনে হলো যে ছেলে সকালে স্কুলে দেওয়ার জন্য একটা কিছু দরকার। সে বলতেছে নুডলস পাস্তা এগুলো কিছু নিবে না, তো সেই জন্য এই প্লেন কেকটা বানিয়ে ফেলছি। ছেলে মেয়ের জন্য বাবা মারা কত কষ্টই না করে, তাই না? আমাদের বাবা মাও আমাদের জন্য এত কষ্ট করেছে। নিজের জন্য হলে জীবনেও উঠে এসে এটা বানাতাম না, ছেলের জন্য বলি এটা বানাচ্ছি। নিচে যে কফির দানাগুলি আছে এগুলো কিন্তু খুব ভালো করে ভেঙে ভেঙে তুলে নিতে হবে, কারণ কফির দানাগুলো দানা দানা থাকলে আবার চালনি দিয়ে যাবে না, এই জন্য এটা আমি চামচের সাহায্যে খুব ভালো করে ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। তারপরে দেব আমি চকলেট ইমুলশন। চকলেট ইমুলশনটা দিলে কিন্তু আর চকলেট ফ্লেভার বা চকলেট কালারটা দেওয়ার প্রয়োজন হয় না। তো আমি হচ্ছে 1 চা চামচ দিয়ে দিব। ব্যাস, আমার ব্যাটারটা রেডি। এখন আমি শুকনো উপকরণগুলো এটার মধ্যে মিশিয়ে নেব।
কেটে নিলাম বেকিং পেপার। বেকিং পেপারই দিতে হবে, এটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট না। আপনাদের কাছে বেকিং পেপার না থাকলে ঘরে যে সাদা পেপারগুলো আছে বাচ্চারা যে লিখে সে পেপারগুলো দিলেও কিন্তু হবে। আমার কাছে বেকিং পেপার আছে, সেজন্য আমি বেকিং পেপারটা দিচ্ছি। যার কাছে যেটা আছে সেটাই দিয়ে দিতে পারবেন, তবে অবশ্যই সাদা কাগজ দিতে হবে, লেখা কাগজগুলো দিবেন না, তাহলে সেটা কিন্তু আবার কেকের মধ্যে উঠে যাবে। একটা টিস্যু দিয়ে আমি তেলটাকে ভিতরে মাখিয়ে নিয়েছি। এখন আমি বেকিং পেপারটা এটার মধ্যে দিয়ে দিব। ব্যাস, আমার কেকের মোল্ড রেডি। এখন আমি ব্যাটারটার মধ্যে আমি শুকনো উপকরণগুলি দিয়ে দিব। আমি কিন্তু একবার চেলে নিয়েছিলাম, তারপর আবার দেওয়ার সময় আমি চেলে নিচ্ছি। ডাবল চেলে নিলে যেটা হবে, আপনার হচ্ছে ব্যাটারটা খুব সুন্দর করে মিশে যাবে, ব্যাটারটার মধ্যে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশে যাবে। এই জন্য আমি আরেকবার চেলে দিচ্ছি। এখানে আমি নিয়েছি হাফ কাপ ফুল ক্রিম লিকুইড দুধ, এটার মধ্যে দিয়ে দিব। আর দুধটা কিন্তু ঠান্ডা বা গরম দিয়েন না, একদম ওয়ার্ম, যেটা কুসুম গরম, তার থেকে একটু কম টেম্পারেচার সেরকম দিবেন, মানে নর্মালের থেকে একটু ওয়ার্ম, যেটা নর্মাল থেকে একটু সেরকম একটা টেম্পারেচার অবস্থায় দুধটা দিবেন। যেহেতু এটা প্লেন কেক, তো এটার কষ্টটা খুব বেশি না। এটা ফ্লাফি হওয়ার কোনো প্রয়োজন নাই, এটা যেহেতু প্লেন কেক। তো এই দেখুন ব্যাটারটা
হয়ে গিয়েছে। ব্যাটারটা মিশাতে মিশাতে হাতটা ব্যথা হয়ে গেছে। ব্যাস, এখন আমার ব্যাটারটা রেডি। আমি হচ্ছে মোলটার মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। এদিকে কিন্তু আমি আমার ওভেনটাকে প্রিহিট করতে দিয়েছি 10 মিনিটসের জন্য। তা আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লম্বা যে মলটা আছে সেটার মধ্যেও দিতে পারেন, আবার চাইলে রাউন্ড যেটা আছে সেটার মধ্যে দিতে পারেন। আমিও এটাতে দিচ্ছি যাতে করে আমার কাছে মনে হচ্ছে এটা পরে আমি মাফিনের মতো করে পিস পিস করে কেটে দেবো, এই জন্য আমি এটাতে দিচ্ছি। ব্যাস, আমার কেকের ব্যাটার এখন হচ্ছে ওভেনে যাওয়ার জন্য রেডি। ওভেনটা আরও 5 মিনিটস বাকি আছে প্রিহিট হতে, ওটা হয়ে নিক, তারপর আমি এটা ওভেনে দিয়ে দিব। ওভেনে এটাকে আমি 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি 25 থেকে 30 মিনিটের জন্য এটাকে বেক করব। কেকটা রেডি হওয়ার পরে আমি ফিরে আসছি। কালকে রাতে যে কেকটা বানিয়েছিলাম, প্লেন কেকটা, সেটা আমি ঠান্ডা করে নিয়েছি। নিয়ে তারপরে হচ্ছে এখন আমি এটাকে এভাবে করে ভাগ করে নিয়েছি। 4টা ভাগ হয়েছিল অলরেডি। একটা ভাগের কিছু অংশ আমার ছেলেকে আজকে স্কুলে দিয়েছি। তো এখন এই অংশটুকু রয়েছে, এইটুকু আমি হচ্ছে এখন পিস পিস করে বক্সে করে রেখে দিব। আরো 2 থেকে 3 দিন সে এটা স্কুলে নিয়ে যেতে পারবে। আর না হলে স্কুলে নিতে না চাইলে বাসায়ও চাইলে আমরা বিকেলবেলা চায়ের সাথে খুব মজা করে খেতে পারবো। দেখুন, এখন এগুলো আমি এই যে একটা এয়ারটাইট বক্সে আমি সুন্দর করে রেখে দিব। এবং এটা শীতের দিন হলে আপনি বাইরেই রেখে খেতে পারবেন। আর যদি গরমের দিন হয় তাহলে আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজে রেখে 3 থেকে 4 দিন পর্যন্ত খেতে পারবেন আরামসে। আর উপরের যে অংশটুকু, আমি এই অংশটুকু ফেলে দিচ্ছি। এই অংশটুকু একটু যেহেতু হার্ড আছে, তো এই অংশটুকু আমি কেটে ফেলে দিচ্ছি। চায়ের সাথেও কিন্তু এই কেকটা খুব ভালো 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 লাগে।
হয়ে গেল আমার প্লেন কেক। এটা আমি লিডটা লাগিয়ে, আমার যেহেতু আমাদের এখানে এখন ঠান্ডা, খুব একটা গরম নাই, আমি বাইরে রেখে এটাকে আমি আমার 3 দিন যাবে না, 2 দিন আমার এটা যাবে। তো আমরা বাসায়ও চায়ের সাথে বিকালের নাস্তা হিসেবেও এটাকে আমরা খেয়ে ফেলবো। আর আরেকটা জিনিস বলে দিই, আপনারা যদি চান আর কি কেকটা বানানোর ক্ষেত্রে ইচ্ছে করলে আপনারা এটার সাথে যখন ব্যাটারটা আপনারা কেকের মোল্ডের মধ্যে ঢালবেন তখন কিন্তু চাইলে আপনারা কিছু মুরব্বা অথবা কিছু ড্রাই ফ্রুট, লাইক আপনি যদি চান কিছু বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম একটু মানে যদি ক্রাশ করে দিয়ে দিতে চান সেটাও পারেন, তাও খাওয়া যায়। আমি বাদাম দিলাম না, কারণ আমার কাছে মনে হইলো যে আমার ছেলে অবশ্য বাদামটা খুব একটা লাইক করে না, তাছাড়া ওদের স্কুলেও বাদামটা অ্যালাউ না, এই জন্য আমি বাদামটা দিইনি। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা আমার কাছে কে কী ধরনের রেসিপি দেখতে চান কমেন্টস করে আমাকে জানাবেন, যদি আমি পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।